গেল কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রকে নাস্তানাবুদ করে একের পর এক যুদ্ধবিমান ভূপাতিত করার পর বড় ধরনের ধাক্কা খেল ইরান। ইরানের আইআরজিসি জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন তাদের গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজেদ খামেনি। ইরানের তেহরান প্রদেশের রাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চালানো এই হামলায় ৬ শিশুসহ নিহত হয়েছেন প্রায় ১৩ জন। আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, সকালে চালানো ওই হামলাতেই প্রাণ হারান খামেনি। এতে সরাসরি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে সংস্থাটি। ইরানের বিবৃতির পর খামেনির হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েলও। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানায়, গোয়েন্দা প্রধান নিহত হওয়া ইরানের জন্য আরও একটি বড় ধাক্কা। সাম্প্রতিক যুদ্ধে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের মৃত্যুর ক্ষেত্রেও দেখা গেছে, বেশিরভাগ সময়ই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দায় স্বীকার করার পরেই ইরান তা নিশ্চিত করেছে। তবে এবারই ব্যতিক্রম ঘটেছে। ইরান নিজেই আগে খাদেমির নিহত হওয়ার খবরটি ঘোষণা করেছে। এর আগে আইআরজিসির গোয়েন্দা প্রধান ছিলেন মোহাম্মদ কাজেমি। ২০২৫ সালের ১৫ জুন ইরান ইসরায়েলের ১২ দিনের যুদ্ধে ইসরায়েলি হামলায় নিহত হন তিনি। সেই শূন্যস্থান পূরণ করেই দায়িত্ব নেন খাদেমি, কিন্তু ১ বছরের মাথায় তাকেও একই পরিণতি বরণ করতে হলো। তবে বিশ্লেষকরা বলছেন, ইরানের জন্য এতে খুব বেশি চাপ পড়বে না। দ্রুতই তার স্থানে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, আইআরজিসির গোয়েন্দা প্রধানকে টার্গেট করে এমন হামলা ইঙ্গিত দিচ্ছে সংঘাতের নতুন মাত্রার দিকে। কারণ গোয়েন্দা প্রধান শুধু সামরিক নয়, কৌশলগত ও নিরাপত্তা পরিকল্পনারও কেন্দ্রবিন্দুতে থাকেন। মোরশেদ আলম, বাংলা ভিশন।